ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার প্রথম ব্লগে আমি দেখিয়েছিলাম যে মুরগুমার দিকে আমরা রওনা দিয়েছিলাম। এই যে পথটা দিয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু ওই আপার ড্যাম্পের পাশ দিয়েই রাস্তাটা। এই রাস্তাটার বর্ণনা তো আমি আমার ফার্স্ট ব্লগেই দিয়েছি। যতবারই বর্ণনা দিই ততবারই খুব কম এই জায়গাগুলো। তবু এই জায়গাগুলো দিয়ে যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল, প্রকৃতির মধ্যে কি শান্তি রয়েছে না? আমরা আমাদের কর্মব্যস্ততায়, নিজেদের শহরে, নিজেদের কর্মতম জীবনে বিভিন্ন রকম প্রতিদিনকার মধ্যে যে শান্তি, যে পিসটা খুঁজে বেড়াই, সেটা কিন্তু প্রকৃতির মধ্যে অসম্ভবভাবে লুকিয়ে রয়েছে। কিন্তু প্রকৃতির কাছাকাছি সবসময় তো হওয়া যায় না। আর একটু নির্জন স্থানে নিজেকে একা নিজের সঙ্গে নিজেকে কোথাও একটা যেন পরিচয় করিয়ে নেওয়া যায়। মনে হয় যেন হ্যাঁ, আমি মানুষটা আসলেই আমি। তা সে যাই, যেমন যেভাবেই নিক না কেন, দিন শেষে যে আমি আমার কাছে কতখানি এক দামি, সেটা কিন্তু বোঝা যায়। এই দেখো, কথা বলতে বলতে চলে এলাম আপার ড্যাম্পের কাছে। আপার ড্যাম্পের এই যে রাস্তাটা দিয়ে আসলাম, তারপরেই এইরকম সামনে যখন দেখি চারিদিকে শুধু নীল জল। এই ড্যামটা কিন্তু বর্ষাকালে অনেকখানি জল ওপরের দিকে উঠে আসে। এইবার আমরা পৌঁছে গেলাম মুরগুমাতে। এই যে নির্দিষ্ট জায়গাটি দেখছো, নিচে কিন্তু একটি ড্যাম বয়ে যাচ্ছে। তবে এই যে সূর্যাস্ত দেখেছো, যখন আমরা পৌঁছেছিলাম মুরগুমাতে তখন প্রায় সন্ধ্যের আগের মুহূর্ত। এই যে সূর্যাস্ত দেখতে এখানে অসম্ভব লাগছিল, অসম্ভব মানে অসম্ভবই। কি সুন্দর চারিদিকটা, খুব আলাদা রকমের লাগছিল, যেন মনে হচ্ছিল মানে সব কিছু ছবির মতন। এই জায়গাটা সেই প্রাকৃতিক দৃশ্যের যে ছবিগুলো হয় না, একদম ওই রকম মনে হচ্ছে কেউ একটা ছবি এঁকে দিয়ে গেছে। আমি তো অবাক হয়ে এই জায়গাটায় বসে বেশ কিছুক্ষণ মানে তাকিয়েই ছিলাম। এইবার আমি একটু মাথায় তো অনেকখানি পলাশ ফুল টুল লাগিয়ে নিয়েছি। মনে হলো এই জায়গাটাতে একটু হালকাভাবে হেঁটে হেঁটে দেখলে ভালোই লাগছে বেশ। চারিদিকটা তাই ঘুরে ঘুরে দেখছিলাম। অসম্ভব লাগছিল জায়গাটাও। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটাকে সাক্ষী রেখে একটু ছবি তুলে নিয়ে এই দৃশ্যটাকে মনের মধ্যে গেঁথে রেখে আজকের মতন তাহলে এখান থেকেই বিদায়, টাটা।